আসসালামু আলাইকুম। আপনারা যারা এখনো চাকরির খোঁজে আছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি সুখবর। আপনাদের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ নিয়ে এসেছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি। তারা মোট ২২ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। চলুন আমরা পদের নামগুলি জেনে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সহকারী পরিচালক, দ্বিতীয় হচ্ছে কম্পিউটার অপারেটর, তৃতীয় হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং চতুর্থ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পঞ্চম হচ্ছে অফিসার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সর্বশেষ হচ্ছে গাড়ি চালক ড্রাইভার। তো এখানে কিছু নিয়মাবলী আছে। আমাদের গুরুত্বপূর্ণ নিয়মাবলী হচ্ছে আবেদনের সময়সীমা। চলুন আমরা জেনে নেই আবেদনের সময়সীমা শুরু হয়ে গিয়েছে মে মাসের ১২ তারিখ সকাল ১০টা থেকে এবং শেষ তারিখ হচ্ছে জুন মাসের ২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আপনারা জলদি আবেদন করে ফেলুন, না হলে সময়সীমা শেষ হয়ে যেতে পারে। এখানে এসএমএস এর কিছু নিয়মাবলী রয়েছে, আপনাদের প্রয়োজনে আমরা লিঙ্কটি প্রদান করে দিব। আপনারা ভালোভাবে দেখে আবেদনটি সম্পূর্ণ করে ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশের ২২টি শূন্যপদ আপনারা লুফে নিবেন। তাহলেই আপনারা হয়ে যেতে পারেন ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশের একজন সদস্য। ধন্যবাদ। আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে মোট ৩৬টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। চলুন আমরা দেখে নেই পদের নামগুলি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর, দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্যাল, তৃতীয় আমরা দেখতে পাচ্ছি সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, চতুর্থ আমরা দেখতে পাচ্ছি সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট, পঞ্চম আমরা দেখতে পাচ্ছি সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার, ষষ্ঠ আমরা দেখতে পাচ্ছি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, সপ্তম দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অষ্টম আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী, নবম দেখতে পাচ্ছি হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ, দশম দেখতে পাচ্ছি স্টোর কিপার, ১১ নম্বর আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান ইলেকট্রনিক্যাল, ১২ নম্বর দেখতে পাচ্ছি টেকনিশিয়ান রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ১৩ নম্বর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৪ দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এবং সর্বশেষ হচ্ছে অফিস সহায়ক। তো মোট ৩৬টি পদ আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন আমরা জেনে নেই আবেদনের সময়সীমা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা শুরু হয়ে গিয়েছে মে মাসের ১৩ তারিখ সকাল ১০টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে জুন মাসের ১২ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আপনারা জলদি আবেদন করে ফেলুন, না হলে জমা দেওয়ার তারিখ শেষ হয়ে যাবে। অনলাইনে আবেদন করার তারিখটা শেষ হয়ে যেতে পারে। আপনারা এখনই আবেদন করে ফেলুন। আমরা আপনাদের প্রয়োজনীয় লিঙ্কটি আপনাদেরকে ভিডিওতে প্রদান করে দিব, যেন আপনাদের সুবিধা মতো আপনারা দেখে নিতে পারেন পদের নামগুলি বা নিয়োগ বিজ্ঞপ্তি। ধন্যবাদ। আজকের জন্য আপনাদের শেষ নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে মোট ১৫টি পদের অসংখ্য শূন্য পদে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। চলুন আমরা পদের নামগুলি জেনে নিই। প্রথমেই দেখতে পাচ্ছি ১ নাম্বার ফার্মাসিস্ট, ২ উচ্চমান সহকারী, ৩ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ৪ কম্পিউটার মুদ্রাক্ষরিক, পঞ্চম অফিস সহকারী, ৬ কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৭ অফিস সহকারী কাম বিক্রেতার শোরুম, ৮ অফিস সহকারী কাম বিক্রেতা রেশন, ৯ টাস্ক টেকার, ১০ গাড়ি চালক, ১১ শিক্ষক, ১২ ক্যাশিয়ার, ১৩ মাস্টার দর্জি, ১৪ বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর, ১৫ ব্ল্যাকস্মিথ। এখানে নিচে কিছু আবেদন শর্তাবলী রয়েছে, আপনারা অবশ্যই এটি দেখে নেবেন। চলুন আমরা জেনে নেই আবেদনের সময়সীমা কবে থেকে শুরু এবং কবে শেষ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন জমাদানের শুরুর তারিখ হচ্ছে কালকে অর্থাৎ ১৯ মে ২০২৫ সকাল ১০টায় এবং জমাদানের শেষ সময় হচ্ছে ১২ জুন ২০২৫ ১২টায়, রাত ১২টা। তাহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনারা জলদি কালকে অনলাইনে আবেদন করে ফেলবেন এবং অসংখ্য শূন্যপদের জন্য আপনারা লুফে নেবেন পদটি। আপনাদের জন্য অপেক্ষা করছে কারা অধিদপ্তর। আজকের জন্য এইটুকু। ধন্যবাদ।